السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, আমরা 7 নম্বর বইয়ের 13 নম্বর লেসনটা পড়তেছি। এর আগে আমরা এই লেসনের গ্রামারটা পড়েছিলাম। একটু সংক্ষেপে আবার পুরো পড়াটা রিভিশন করতে চাই। এই গ্রামারের মধ্যে এই পাঠে আমরা মৌলিকভাবে পড়তেছিলাম মুদারের ক্রিয়াকে মাযযুম বানায় যারা যারা, যেই কন্ট্রোলার গুলোর কারণে মুদারের ক্রিয়া মাযযুম হয়, এগুলোকে আমরা বলতে পারি আল জাওয়াজিম। মুদারের ক্রিয়া মাযযুম হয়, তার মধ্যে 1 নাম্বার হলো লাম। লামের মাধ্যমে মাযযুম হয়, আমরা এই পাঠের মধ্যে বিস্তারিত পড়ব। দ্বিতীয়ত মাযযুম হয় লাম্মা। 3 নাম্বার হলো লামুল আমরি। লামুল আমরি, লামুল আমরি মানে কি? এই যে কাসরা যুক্ত একটা লাম, লি, যেটা মুদারের ক্রিয়ার শুরুতে যুক্ত হবে, অর্থ হবে যেন বা উচিত। এটা বিশেষভাবে মুদারের থার্ড পারসন ক্রিয়ার শুরুতে আসবে অথবা ফার্স্ট পারসনের শুরুতে আসবে, সেকেন্ড পারসনের শুরুতে থাকে না। তো লামুল আমর 3 নাম্বার। 4 নাম্বার হলো লা আন-নাহিয়াহ, নিষেধ সূচক বোঝাবে। লা তাফআল, লা তাকতুব, লা তাজলিস। এই যে লাটা, এটাও মুদারের ক্রিয়াকে মাযযুম বানায়। এরপরে 5 নাম্বার হলো আদাতুশ শর্ত। ইন এবং ইনের মতো আরো কিছু আদাতুশ শর্ত আছে যেগুলো মুদারের ক্রিয়াকে মাযযুম বানায়। ইন প্লাস আর অন্যান্য আদাতুশ শর্ত, এগুলো মুদারের ক্রিয়াকে মাযযুম বানাবে। এই 5টা আমরা পরিচিত: লাম, লাম্মা, লামুল আমর, লায়ে নাহি, ইন বা আরো জাজেম যেগুলো প্রদান করে এরকম আদাতুশ শর্ত। এখানে আমাদের বিশেষভাবে আসবে আরেকটা 6 নাম্বার। 6 নাম্বারটাকে এখানে বলবে আল জাজমু বিত তালাব। আল জাজমু বিত তালাব অর্থাৎ মুদারের ক্রিয়াটা তলবের মাধ্যমে জজম হবে, মাযযুম হবে, তলবের মাধ্যমে জজম হবে। এখানে সবগুলোর যদি উদাহরণ দেই, 1 নাম্বার লাম দিয়ে আপনারা একটা উদাহরণ বলেন তো। লাম দিয়ে কি উদাহরণ হইতে পারে? যেমন আমি বললাম লাম ইয়াকতুব, সে লিখেনি। লাম ইয়াকতুব, সে লিখেনি। এই যে লাম প্লাস ইয়াকতুবু ইকুয়াল টু হয়ে যাবে লাম ইয়াকতুব, সে লিখেনি। এটা লামের কারণে মাযযুম হয়ে গেল, আমরা সবাই জানি। এরপরে লাম্মা দিয়ে 2 নম্বর উদাহরণ, এটাও একই রকম। লাম্মা প্লাস ইয়াকতুবু, এটা ইকুয়াল টু হয়ে যাবে লাম্মা ইয়াকতুব, সে এখনো লিখেনি। লাম ইয়াকতুব মানে সে লিখেনি, আর লাম্মা দিয়ে বললে হবে সে এখনো লিখেনি। এগুলো আপনারা জানেন, আগে পড়েছি আমরা। এরপরে 3 নাম্বার হলো লামুল আমর। লামুল আমর, লামুল আমর মানে লি। লি প্লাস ইয়াকতুবু ইকুয়াল টু কি হবে? লিয়াকতুব। লিয়াকতুব, এটার অর্থ কি হবে? সে যেন লিখে অথবা তার লেখা উচিত। লিয়াকতুব, তাহলে এখানে এই ইয়াকতুবু ক্রিয়াটাকে মাযযুম বানাইলো কে? এই যে শুরুতে একটা লাম, এই লামটার নাম কি? লামুল আমরি। লামুল আমরি, এই লামুল আমর এটা ব্যবহার হবে শুধুমাত্র কার কার ক্ষেত্রে? গায়িবুন থার্ড পারসনের ক্ষেত্রে এবং মুতাকাল্লিমুন ফার্স্ট পারসনের ক্ষেত্রে। গায়েব এবং মুতাকাল্লিমের সাথে এটা অ্যাড হবে, কিন্তু হাজিরের সাথে থাকবে না। তো এটা ছিল লামুল আমর। এরপরে লায়ে নাহি, আমি বলতে চাই তুমি লিখো না। লা প্লাস তাকতুবু, তুমি লিখো না। আর কি হবে? লা তাকতুব, ডোন্ট রাইট, তুমি লিখো না। এই লাটার নাম কি? লা আন-নাহিয়া, লায়ে নাহি, আমরা সবাই জানি
লাই নাহি। এরপরে 5 নাম্বার হলো ইন এবং অন্যান্য আদাতুস শর্ত। এটা 8 নাম্বার বইয়ে আরো ডিটেইলস আসবে, আমরা পড়বো ইনশাআল্লাহ। এখানে একটু সংক্ষেপে পড়ে রাখি। ইন, যেমন আমি বললাম যদি তুমি যাও আমি যাব, যদি তুমি যাও আমি যাব, তাহলে আসবে কি হবে? ইন প্লাস তাযহাবু আযহাবু। এই যে তাযহাবু আযহাবু দুইটাই মারফু ক্রিয়া ছিল, কিন্তু ইনের সাথে আসার কারণে এখন বাক্যটা হয়ে যাবে ইন তাযহাব, এটাও মাজজুম হয়ে গেল। এরপরে আযহাব আমি যাব, এটাও মাজজুম হয়ে গেল। ইন তাযহাব আযহাব, ইন তাযহাব আযহাব। আলহামদুলিল্লাহ, এটা গেল 5 নাম্বার। এখন 6 নাম্বার আসি। 6 নাম্বার আল জাজমু বিত তলব। তলব কথাটার অর্থ বুঝতে হবে প্রথমে। তলব মানে কি? তলব মানে হলো ডিমান্ড, চাহিদা। আমরা সংক্ষেপে বলি তলব মানে চাওয়া, তালাশ করা। তলাবা ইয়াতলুবু, এই নাউনটা আমরা পড়েছি। তলাবা ইয়াতলুবু মানে কি? তালাশ করা, চাওয়া, ডিমান্ড করা। তো এখান থেকে এই শব্দটা হলো তলব। তাহলে তলবের মাধ্যমে জজম হবে ক্রিয়াটা, তলবের মাধ্যমে জজম হবে। তাহলে এখানে তলব বলতে কাকে বোঝায়? তলব বলতে অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে আমাদের প্রয়োজন হবে 3টা। তলব, তলবের মাধ্যমে মুদারের ক্রিয়াটা মাজজুম হবে। এই তলব মানে 3টা। 1 নাম্বার হলো আল আমরু, আমর। আমর আমরা সবাই বুঝি, আমর মানে কি? আদেশ সূচক ক্রিয়া, তাই না? 2 নাম্বার হলো আন নাহইউ, নাহি মানে নিষেধ সূচক ক্রিয়া। 3 নাম্বার হলো আল ইস্তিফহাম। ইস্তিফহাম মানে কি? প্রশ্ন, প্রশ্ন। দেখেন আমি যখন বলতেছি আমর, আমর দিয়ে এটার 3টা উদাহরণ দিই আমি। যেমন ধরেন এই 6 এর অধীনে 1 নাম্বার হইতে পারে, যেমন এই যে এখানে বইয়ের মধ্যে উদাহরণ আছে, এগুলো দেখি তাহলে আমাদের জন্য সহজ। এই যে আল জাজমু বিত তালাব, দেখেন বলতেছে ইকরা মাররাতান উখরা তাফহামহু, মানে ছাত্র বলতেছে সে পড়াটা বুঝে নাই। তো টিচার বলতেছে ইকরা, ইকরা মানে পড়ো, মাররাতান উখরা, মাররাতান উখরা মানে পুনরায়, দ্বিতীয়বার, দ্বিতীয়বার আবার পড়ো। ইকরা মাররাতান উখরা, দ্বিতীয়বার পড়ো। তাহলে কি হবে? তাফহাম হু, তাফহাম হু। তাহলে এখানে দেখেন এই যে ইকরা, এটা আমরের ক্রিয়া। তুমি দ্বিতীয়বার পড়ো, তার কাছে দ্বিতীয়বার পড়াটা ডিমান্ড করা হইতেছে। যদি সে দ্বিতীয়বার পড়ে তাহলে রেজাল্ট কি হবে? তাফহাম হু, তুমি বুঝতে পারবে। তাহলে এখানে দেখেন তাফহাম এই ক্রিয়াটা মাজজুম হয়েছে। মাজজুম হলো কার কারণে? এই আমরের কারণে, আমরের কারণে, আমরের জবাবে আসার কারণে, আমরের রিপ্লাই হওয়ার কারণে এটা মাজজুম হয়ে যাবে। এটাকে গ্রামারের মধ্যে আল জাজমু বিত তলব বলে, অথবা ফি জাওয়াবিল আমরি বলে। মুদারের ক্রিয়া যদি জাওয়াবুল আমর হয়, জাওয়াবুল আমর মানে আমরের জবাবে যদি আসে তাহলে সেটা মাজজুম হবে, জাওয়াবুল আমর। একটা উদাহরণ হয়ে গেল। এবার আসেন উদাহরণ 2 নাম্বার, আমাদের নাহি দিয়ে উদাহরণ দিতে হবে। নাহি নিষেধ সূচক ক্রিয়া দিয়ে। দেখেন আমাদের বইয়ের মধ্যে আছে লা তাকসাল তানজাহ, লা তাকসাল। আমরা পড়েছিলাম কাসলান, কাসলান মানে কি? অলস। তো এখান থেকে এই শব্দ হলো লা তাকসাল, তুমি অলস করো না, তুমি অলসতা করো না। অলসতা না করলে কি হবে? তানজাহ, তুমি কৃতকার্য হতে পারবে। তানজাহ, তানজাহ। তাহলে এখানে তানজাহ এই ক্রিয়াটা মাজজুম হলো কেন? কারণ এটা আল জাজমু বিত তলব, তাই না? তলবের জবাবে আসছে। এখানে তলবটা কি? আর নাহিউ। তো এটাকে জাওয়াবুন নাহিউ বলে, জাওয়াবুন নাহি, জাওয়াবুন নাহি। নাহির রিপ্লাই হিসেবে যে মুদারের ক্রিয়াটা আসে এটা মাজজুম হবে, জাওয়াবুন নাহি। আমাদের বইয়ের মধ্যে এই দুইটাই উল্লেখ করছে, বাকি কোরআনের মধ্যে আমরা আরো পাবো। কোরআনের মধ্যে ইস্তেফহাম একটা পাবো, ইস্তেফহাম। ইস্তেফহাম আমরা সবাই জানি, ইস্তেফহাম মানে প্রশ্নবোধক বাক্য। এরকম প্রশ্নবোধক বাক্য হলেও সেটাও মাজজুম হবে, সেটাও মাজজুম হবে।
যেমন আমি বললাম আ আতা আতাতিনি, আতায়াতি অর্থ কি আশা। আতাতিনি তুমি কি আমার কাছে আসবে, তুমি কি আমার কাছে আসবে, তাহলে তাতিনি, তাহলে এটা প্রশ্ন হয়ে গেল না, তুমি কি আমার কাছে আসবে, এই প্রশ্ন। এখন প্রশ্নের উত্তরে বলতেছে যদি আসো তাহলে উহসিন ইলাইকা, আমি তোমাকে আদর আপ্যায়ন করব, তোমাকে ইহসান করব, মানে তোমার প্রতি ভালো আচরণ করব, ভালো মন্দ খাওয়াবো। উহসিন ইলাইকা, তাহলে এখানে দেখেন উহসিন ইলাইকা, উহসিন এই মুদারের ক্রিয়াটা মাজজুম। মাজজুম কেন? কারণ এটা জবাবুত তলব অর্থাৎ ইস্তিফহাম তার জবাবে আসছে, তাই না? এখানে একটা ইস্তিফহাম, ইস্তিফহামের জবাবে আসছে, তাহলে এটাকে আমরা বলতে পারি জওয়াবুল ইস্তিফহাম, জওয়াবুল ইস্তিফহাম। তাহলে এখানে মুদারের ক্রিয়া মাজজুম হবে, তার 6 নাম্বার ধাপটা আমরা কি পড়লাম? আল তলাব বা আল জাজমু বিত তলাব, আল জাজমু বিত তলাব। বুঝে থাকলে বলেন তো আল জাজমু বিত তলাব মানে কি? একজন বলেন মাশাআল্লাহ। আল জাজমু বিত তলাব, এই আল জাজমু বিত তলাব মানে কি? তলবের মাধ্যমে মাজজুম হবে মানে কি? তলব বলতে আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, বলেন বলেন। হ্যাঁ আমর নাহি অথবা ইস্তিফহামের কারণে। মাশাআল্লাহ, আমর নাহি অথবা ইস্তেফহাম এগুলোকে তলব বলে। এর জি। রিপ্লাইয়ে যে মুদারের ক্রিয়াটা আসবে ওইটাকে মাজজুম করতে হবে। এই মাজজুম করাটাকে আরবিতে কি বলে? আল জাজমু বিত তলাব, আল জাজমু বিত তলাব। এটা কি আমরা ওস্তাদ ক্লিয়ার একটা করতে পারছি? কোশ্চেন আছে 3 নম্বরে যেটা জাওয়াবুল ইস্তিফহাম, এটার কোরআন থেকে কোনো হ্যাঁ, এক্সাম্পল কোরআনে দিবেন? উদাহরণ আছে। কোরআনের উদাহরণ হলো, যেমন কোরআনে আসছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এই বাক্যটা আপনাদের অনেকের প্রসিদ্ধ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এটার অর্থ কি? আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেটা তুনজিকুম তোমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে, মিন আযাবিন আলীম, কিসের থেকে? যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। সেই ব্যবসাটা কি? এই যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এখানে লম্বা আছে আয়াতটা। এরপরে শেষের দিকে আছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। এই যে ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই যুনুবাকুম মানে কি? তিনি তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। এটা আয়াত নাম্বার হলো, একটু বের করে দেই, সূরাতুস সাফ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরাতুস 10 সাফ, নাম্বার, 10 হ্যাঁ নম্বর। সূরাতুস সাফ, এটা কত নম্বর সূরা? সূরাতুস সাফ 61। 61 নম্বর সূরা, রাইট। সূরাতুস সাফ, আমি আপনাদেরকে দেখাই সূরাটা, এই আয়াতটা, তাহলে বুঝতে আর একটু সহজ হবে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না এখন? এখন দেখতে পাবেন, দেখা যাচ্ছে। এই যে সূরা নাম্বার 61 আস-সাফ। এই যে এটা হলো 10 এবং 11 নম্বর আয়াত।
এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এখানে প্রশ্ন আছে তাই না? এই যে হাল আদুল্লুকুম, এটা 10 নম্বর আয়াত। এই 10 নম্বর আয়াত, এরপরে 11 নম্বর আয়াতে ওই জবাবুল ইস্তিফহামটা আসছে। এই যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 11 নম্বর আয়াতেও না, বরঞ্চ 12 নম্বর আয়াতে আসছে। এই দেখেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে দুইটা ক্রিয়াই মাযযুম হলো না এখানে? ইয়াগফির লাকুম এটাও মাযযুম, ওয়া ইউদখিলকুম এটাও মাযযুম। মাযযুম হলো কেন? কারণ এগুলো জওয়াবুত তলব বা জওয়াবুল ইস্তিফহাম, ইস্তিফহামের জবাবে এসেছে। এটা বুঝতে পেরেছি আমরা? তাহলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ পড়া আজকে, মুদারের ক্রিয়া মাযযুম হয় 6টা বিষয়ের মাধ্যমে, 6টা ক্যাটাগরিতে: লাম, লাম্মা, লামুল আমর, লাই, নাহি, ইন এবং অন্যান্য আদাতুশ শর্ত। 6 নাম্বার যেটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আল জাজমু বিত তলব, তলবের মাধ্যমে মাযযুম হবে। তাহলে তলব বলতে আমর, নাহি, ইস্তিফহাম, আমর, নাহি, ইস্তিফহাম। এই পড়াটা আমরা সবাই ক্লিয়ার? আশা করি আপনারা সবাই ক্লিয়ার। এখানে আরেকটা গ্রামারের অংশ আমাদের বাকি ছিল আগে আমাদের পড়া, সেটা আরবিতে বলে নুদবাতুন বা আন নুদবা। নুদবাতুন বা আল যুক্ত হয়ে বলে আন নুদবা। আন নুদবা মানে নিজের হতাশা, দুঃখ, কষ্ট প্রকাশ করাকে আরবিতে বলে আন নুদবা। আর নুদবার জন্য আলাদা একটা স্ট্রাকচার আছে। যেমন আমার মাথায় ব্যথা, এটা বলতে চাই আমি, তাহলে আমার মাথা আমি কি বলবো? রাসি, রাসুন প্লাস ইয়া, তাহলে এটা হয়ে যাবে রাসি আমার মাথা। তো এটা নরমাল প্যাটার্ন, রাসি আমার মাথা, অর্থাৎ আমার মাথা ব্যথা করতেছে, এটা বোঝাচ্ছে রাসি, রাসি। এখন এটাকে যদি আমি নুতবা বানাইতে চাই, নুতবা বানাইলে এখানে পরিবর্তন করতে হবে হলো এই যে ইয়া যেটা আছে, মুদাফুন ইলাই ইয়া, ইয়াটাকে ফেলে দিব, প্রথমে শুরুতে একটা ওয়া যুক্ত করব, ওয়া, ওয়ার পরে এই যে মূল নাউনটার শেষে ফাথা দিয়ে দিব, রাসা, রাসা। এই যে রাসুন থেকে রাসা ফাথা দিয়ে দিব, মানসুব বানায় ফেলবো। তারপরে একটা আলিফ যুক্ত করব, একটা আলিফ আর হা সুকুন, হা সুকুন। তাহলে এখন দেখেন তো এটার আরবি কি হবে? এখন একসাথে মিলাইলে কি হয়ে যাবে? ওয়া রাসা, এই যে এরকম হয়ে যাবে ওয়া রাসা, এই যে ওয়া রাসা। পরিবর্তনটা কি হলো? শুরুতে ওয়া যুক্ত হলো, শেষে একটা আলিফ এবং হা সুকুন যুক্ত হলো, মাঝখানে মুদাফুন ইলাইহি যে ইয়া ছিল এটা ড্রপ হয়ে ফাতা হয়ে গেল বা নাউনটা মানসুব হয়ে গেল। তাহলে এখন যদি কারোর হাতে ব্যথা হয়, হাতে ব্যথা বলতে চাচ্ছে, হাই আমার হাতের ব্যথা বা আমার হাতে প্রচন্ড ব্যথা, এটা বললে কিভাবে বলবে বলেন তো? নরমালি তো হবে ইয়াদি, আমার হাত, তাই না? তো এখন ইয়াদিকে পরিবর্তন করে এই প্যাটার্নে বানান, তাহলে কি হবে? ওয়াইয়াদি, ওয়াইয়াদি, ইয়াদি নাকি ইয়াদা? ইয়াদা, এই যে ইয়াটা তো ফেলে দিব, তাই না? ফেলে দিয়ে ফাতা দিয়ে দিব, ফাতা দিয়ে আলিফ এবং হা সুকুন যুক্ত করবো, তাই না? ওয়া ইয়াদা, ওয়া ইয়াদা। এই যে এভাবে হতাশা এবং দুঃখ প্রকাশের জন্য যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার নাম কি? আর নুদবা। আর নুদবা, আর নুদবা মানে দুঃখ প্রকাশ, নিজের ব্যথা এবং কষ্টের প্রকাশ। প্রকাশের স্ট্রাকচারটা হলো শুরুতে ওয়াও আলিফ, শেষে আলিফ হা সুকুন, মাঝখানে নাউনটা মানসুব বা ফাতা দিয়ে দিব, ওয়া রাসা, ওয়া ইয়াদা, ওয়া রিজলা। এখন আমার পায়ে ব্যথা, এটা বলতে চাই, পায়ে ব্যথা, বলেন তো কি হবে? রিজলি মানে আমার পা, তাহলে এখান থেকে কি বলবেন? ওয়ারিজলা, মাশাআল্লাহ, ওয়া রিজলা, ওয়া রিজলা। আলহামদুলিল্লাহ, নুতবাটা আশা করি বুঝে গেছি আমরা। নুতবা ক্লিয়ার? ওস্তাদ এটা তো ফার্স্ট পারসনের জন্য বলেন, সেকেন্ড থার্ড পারসনের জন্য কি হবে নুদবার প্রসিজিওরটা?
সেকেন্ড থার্ড বচন এগুলোর ক্ষেত্রে সেকেন্ড এবং থার্ড পার্সনেও সেম, মানে হলো যেমন ধরেন শব্দটা হলো তার পা, তাই না? তার পায়ে ব্যথা, আসলে এটা নিজের দিকেই হবে, ফার্স্ট পার্সনের সাথেই হবে এটা, কারণ আমিই তো প্রকাশ করব আমারটা, তাই না? এটা ফার্স্ট পার্সনেই হয়। সেকেন্ড এবং থার্ড পার্সনে হলেও একই প্যাটার্ন, বিজলুহু, তাহলে না, এটা সেকেন্ড পার্সন থার্ড পার্সনে হয় না, এটা শুধু ফার্স্ট পার্সনেই হয়। মুতাকাল্লিম, স্যার বুঝতে পেরেছেন? এই যে স্যার, উস্তাদ বুঝতে পেরেছি। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমাদের নুতবা এই জিনিসটা বাকি ছিল। আলহামদুলিল্লাহ, এখন গ্রামারটা হয়ে গেল। এখন আমরা হ্যাওয়ারটা গত ক্লাসে পড়েছিলাম এলোমেলো অবস্থায়, আজকে একটু আবার হ্যাওয়ারটা পড়বো। হ্যাওয়ারের মধ্যে আমাদের শিখা গ্রামার গুলো অ্যাপ্লাই করে করে পড়বো ইনশাআল্লাহ। হ্যাওয়ারটা বইয়ের মধ্যে আপনারা পাবেন পেজ নাম্বার 91-92, 91-92। الدرس الثالث عشر الحسن، حسن বলতেছে ইয়া উস্তাদ লাম আফহাম দারসাল আমসি জাইয়িদান, লাম আফহাম দারসাল আমসি জাইয়িদান, আমরা সবাই বুঝে গেছি, হে উস্তাদ আমি গতকালকের ক্লাস জাইয়িদান ভালোভাবে বুঝিনি। তাহলে এখানে মাযযুম ক্রিয়া কোনটা আছে? লাম আফহাম। লাম এটা মাযযুম হয়েছে কিসের দ্বারা? লাম লামের দ্বারা। তাহলে লাম লাম আমরা পড়েছি এটা অনবধি, যেটা মুদারের ক্রিয়াকে মাযযুম বানাবে এর একটা। আলহামদুলিল্লাহ, আল মুদাররিস শিক্ষক সাহেব দ্বিতীয় বাক্য বলতেছে ইকরাহু মাররাতান উখরা তাফহামহু ইনশাআল্লাহ। অর্থ বলেন তো, তুমি তা দ্বিতীয়বার পুনরায় পড়ো, বুঝবে। তাফহামহু ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ তাহলে তা তুমি বুঝতে পারবে। তাহলে এই বাক্যের মধ্যে মাযযুম ক্রিয়া কোনটা ইকরা বলেন? ইকরা তো মাযযুম আছে, তাফহাম। মুদারে মাযযুম কোনটা? তাফহাম। তাফহাম। এটা মাযযুম হলো কেন? উত্তর দিল জবাবুত তালাব, জাবুত তালাব। আল জাজমু, জবাবুল আমর, মাশাআল্লাহ, আল জাজমু বিত তালাব। আল জাজমু বিত তালাব কি কি? তিনটা। আমর নাহি আর ইস্তেফাম। ইস্তেফহাম, আমর নাহি ইস্তেফহাম। তাহলে এখানে কি হলো? জবাবুল আমর, আমরের জবাবে আসছে, তাই না? এজন্য এটাকে আমরা বলবো আল জাজমু বিত তালাব, আমর একটা তলব, এই তলবের মাধ্যমে এটা মাযযুম হয়েছে। লাম আফহাম দারসাল আমসি জাইয়িদান। এবার বলেন আল মুদাররিস ইকরা মাররাতান উখরা তাফহামু ইনশাআল্লাহ। খুযু দাফাতিরাকুম, তোমরা তোমাদের নোটবুক গুলো বা খাতাগুলো নাও। নিয়ে না খুযু, খুযু মানে নাও, টেক। দাফাতিরাকুম তোমাদের খাতাগুলো। তাহলে নাও। খুযু এটা একটা আমরের ক্রিয়া, দাফাতিরাকুম এটা হলো মাফউলুন বিহি। মাঝখানে বলতেছে ইয়া খুযু তুল্লাবু দাফাতিরাহুম, ছাত্ররা তাদের খাতাগুলো নিচ্ছে। এই অবস্থায় মুহাম্মদ সে বলতেছে লাম আজিদ দাফতারি ইয়া উস্তাদু, হে উস্তাদ লাম আজিদ দাফতারি, অর্থ কি হবে? আমি আমার খাতা আমি খুঁজে আমার পাচ্ছি খাতা না, পাইনি, খুঁজে পাইনি। আমি আমার খাতা পাচ্ছি না, তাই না? পাইনি, আমি পাচ্ছি না, আমার খাতা পাইনি, রাইট, পাচ্ছি না বললাম, পাইনি বলতে হবে, পাইনি। পাইনি, যেহেতু মাদিতে নেগেটিভ হবে, লাম আজিদ দাফতারি। তাহলে এই বাক্যের আল্লাহু আকবার, এই বাক্যের মধ্যে মাযযুম ক্রিয়া কোনটা? আজিদ। লাম এই যে আজিদ, লাম আজিদ। মাশাআল্লাহ, এটা কিসের দ্বারা মাযযুম হলো? লাম লামের। লামের জন্য এই ভার্বটা একটু বিশ্লেষণ করে বলেন তো, লাম আজিদ, এখানে ভার্বটা হলো ওয়াও জিম দাল, এটা রুট লেটার। রুট ওয়াজিদে ইয়াজিদু। শুরুতে হরফুল ইল্লাত আছে, দুর্বল অক্ষর আছে, তো শুরুতে দুর্বল অক্ষর থাকলে কি বলে? মিসাল বলেন বলেন সবাই বলেন, শুরুতে দুর্বল সালুন। থাকলে মিসাল, তার মানে মিসাল ক্রিয়া, তাই না? তো এটা আসলে দরাবা ইয়াদরিবু ফর্মের একটা ক্রিয়া। ওয়াজাদা তাহলে ইয়াজিদু। মুদারিটা হরফ ইয়াজিদু। ইয়াজিদু ইয়াউজিদু, ও তাই না? একটা ওয়াও ছিল না? ইয়াউজিদু, হ্যাঁ ইয়াজিদু। ইয়াউজিদু, হ্যাঁ। ইয়াউজিদু এরকম ছিল আসলে ভার্বটা। তার মাসদারটা হবে উজুদুন, অর্থ হলো পাওয়া যাওয়া।
ওয়াজাদা ইয়াজিদু উজুদুন। তো এখানে ওয়াওটা ড্রপ হয়ে গেল কেন? আমরা জানি মিসাল ক্রিয়ার Fill up. মুদারে থেকে ওয়াওটা और fill up, हाँ। ড্রপ হয়ে যায়। মিসাল ক্রিয়ার মুদারের মধ্যে ওয়াওটা ড্রপ হয়ে যায়। একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আসলে ইনশাআল্লাহ পড়ে নিব আমরা। আপাতত আপনারা একদম র্যান্ডমলি পড়ে নেন যে মিসাল ক্রিয়া মুদারে থেকে ওয়াওটা ড্রপ হয়ে যাবে। তাহলে মূলত ছিল ইয়াউজিদু, ইয়াউজিদু থেকে হয়ে গেছে ইয়াজিদু। याजिदु, তাহলে এখন যদি বলি আমি পাচ্ছি বা পাবো, আরবি ছিল আজিদু, আজিদু, এই লামটা ওয়াওটা ফেলে দেওয়ার পরে। এখন যদি বলি লাম প্লাস আজিদু, তাহলে কি হবে? লাম আজিদ लाम अजीद, লাম আজিদ, লাম আজিদ, আমি পাইনি, লাম আজিদ। আলহামদুলিল্লাহ। তাহলে লাম আজিদ দাফতারি, ওস্তাদ আমি আমার খাতা পাইনি। এবার পরের বাক্যটা দেখেন, আল মুদাররিস শিক্ষক বলতেছে ইবহাস জাইয়িদান তাজিদহু ইনশাআল্লাহ হুয়া যু গিলাফিন আসফারা আলাইসা কাযালিক। আমি আপনাদের থেকে শুনতে পাচ্ছি না, আমি হেওয়ারগুলো পড়তেছি, এর অর্থ হলো পরবর্তীতে ক্লাসের পরে রেকর্ডটা দেখে বা আপনারা একা একা এই যে এই হেওয়ারগুলো পড়তে হবে, না পড়লে কিন্তু রিডিংটা চালু হবে না। রিডিংটা চালু করতে হবে এবং এই বাক্যগুলোর অনুবাদ নিজে নিজে একটু পড়তে হবে, যে আমি অনুবাদ করতে পারতেছি কিনা, দ্রুত পড়তে পারতেছি কিনা, এখানে উস্তাদ যে বিশ্লেষণ করেছে বুঝতে পারছি কিনা। একা একা উস্তাদ কিন্তু নেক্সট ক্লাসে আমাদেরকে আমরা করি উস্তাদ। আলহামদুলিল্লাহ পড়তে হবে, পড়তে হবে, নাহলে রিডিংটা চালু হবে না। দেখবেন ক্লাসের মধ্যে আমার একটু প্র্যাকটিস না করলে পরবর্তীতে গিয়ে সবাই সময় পায় না তো আমরা। ক্লাসের রাইট, মধ্যে পড়া হলে বেশি ভালো হয় আর কি। আচ্ছা ক্লাসে তাহলে আমি আজকে পড়ে দিই, আগামী ক্লাসে আপনাদের থেকে শুনবো, তাই না? ওকে, জি অথবা উস্তাদ। পড়া শেষে দ্বিতীয়বার আপনাদের থেকে শুনবো, রাইট। মাঝখানে একটা প্রস্তাব, সেটা হলো আমাদের ক্লাসটা 10টা থেকে 11টায় হচ্ছে, অনেক সিস্টারদের কষ্ট হচ্ছে। আমরা যদি টাইমটা 9:30 কি বলে 8:30 থেকে 9:30 করি, এটা আমরা পারবো এই টাইমটাতে 8:30 থেকে 9:30। কোনো অসুবিধা নাই স্যার, 8:30 থেকে 9:30। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। না আমরা উস্তাদ তাহলে ইনশাআল্লাহ স্যার নেক্সট ক্লাস থেকে 8:30 থেকে 9:30 আপনার যদি সুবিধা হয় আমরা ওটা করব। 8:30 থেকে 9:30, কারোর কোনো আপত্তি আছে? না সাড়ে স্যার, আটটায় তো এশার জামাত। ঈশার জামাত আছে, রাইট। এই ঈশার জামাত আমরা একটু ওই দিন কুরবানি করতে হবে, কুরবানি করে ওটা বাসায় পড়তে হবে। না স্যার এটা তারা কি তাহলে ইসলামের এটা তো আবার স্পিডের বাইরে চলে গেল না? 9টা থেকে 10টা করেন স্যার। না এটা সেক্ষেত্রে না স্যার, আমরা যেটা করতে পারি যে ওস্তাদ, এটা হচ্ছে আমার প্রপোজিশন যে 8:30 থেকে শুরু করলে শুরুর দিকে যদি আপনি একটু রিভিশন টাইপের কিছু ইয়ে করেন, আমরা যারা মসজিদে জামাত পড়ে আসবো তারা ওই রিভিশন পার্ট যেটা আছে ওটা একটু স্যাক্রিফাইস করে 10-15 মিনিট পরে জয়েন করলাম, আচ্ছা খরচটা তাহলে পড়ে আমরা আসলাম এটা মসজিদে। করতে পারি স্যার, 9:15, 8:45 থেকে 9:30 আমরা একটু ঠিক ক্লাস আছে, তাতেও সমস্যা 45 নেই। মিনিট করব, সম্ভব? ঠিক আছে স্যার, তাতেও কোনো সমস্যা নেই ওস্তাদ। 45 মিনিট হোক, 8:30 আমরা ঈশার জামাত ফরজ পড়ে চলে আসবো, বিতির সুন্নাত দুইটা আমরা বাসায় এসে পড়বো। ইনশাআল্লাহ। হ্যাঁ, তো 8:45 শুরু হবে, 9:30 ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব একটু শুরুর দিকে, পরে আবার যখন সালাতের টাইম পরিবর্তন হবে তখন ইনশাআল্লাহ আবার অ্যাডজাস্ট করে নেব। তাহলে এটাই ফাইনাল হলো টাইমটা, হ্যাঁ? জি 9:30 থেকে 9:30, জি 8:45 থেকে 9:30। ঠিক আছে ক্লাসের পরে আপনাদেরকে গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে ক্লাসের টাইম পরিবর্তন সম্পর্কে, ইনশাআল্লাহ সেটা সবাই নোট রাখবেন। আগামী ক্লাস আমরা 8:45 শুরু করব এবং শেষ হবে 9:30, 45 মিনিট। ওকে, আর মঙ্গল স্যার। আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন পরের বাক্যটা, ইবহাস জাইয়িদান, ভালোভাবে খুঁজো, তাজিদহু, তা পেয়ে যাবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, তাহলে তুমি তা পেয়ে যাবে। ভালোভাবে খুঁজো, তাহলে তুমি তা পেয়ে যাবে। পেয়ে যাবে। তাহলে এখানে দেখেন তো এই বাক্যের মধ্যে মাজজুম ভার্ব কোনটা? इबहस, তাজিদু, তাই না? তাজিদু, এই তাজিদহু, মাজজুম হলো কিভাবে? মাজুম जो आपको ये আল জাজমু বিত তালাব, জাওয়াবুল আমর।
জাওয়াবুল আমর, মাশাআল্লাহ, এটা জাওয়াবুল জবাব হিসেবে মাজুম হয়েছে। এবার শিক্ষক সাহেব বলতেছে হুয়া যু গিলাফিন আসফারা, হুয়া যু গিলাফিন আসফারা, হুয়া মানে খাতাটা, দফতর, নোটবুকটা, যু গিলাফিন আসফারা, যু মানে আমরা পড়েছিলাম স্পেশাল, ওয়ালা যু বিশিষ্ট, ওয়ালা মানে সেটা মানে হলুদ, গিলাফ ওয়ালা সেটা অর্থাৎ খাতাটা হলুদ মলাট বিশিষ্ট। আলাইসা কাযালিক, খালাম কি আচ্ছা এরকমই। আলাইসা কাযালিক, এমনটি নয় কি? এমনটি নয় কি? হুয়া যু গিলাফিন আসফারা, হুয়াটা মুবতাদা, যু গিলাফিন আসফারা এটা হলো খাবার, তাই না? তো জি যু গিলাফিন আসফারার জি, মধ্যে জি। দুটা হলো মুদাফ, গিলাফিন এটা মুদাফুন ইলাইহি, এবং মুদাফ এটা ইলাইহি, মুদাফিল। মুদাফ ইলাইহি। মানউত, আর আসফারা এটা কি? নাত। আসফারা হলো এই গিলাফিনের নাত, তাই না? জি গিলাফিনের নাত। বাকি এখন আপনারা এটা সবাই বুঝে গেছেন আশা করি, যে আসফারা, গিলাফিনটা মাজরুর আছে, আসফারাটা শেষে ফাতা কেন? ডিপটট। এটা ডিপটোট, তার মানে এটাও মাজরুর আছে, তাই না? জি বাকি আলামতটা হলো ফাতহা, যেহেতু হ্যাঁ। এটা ডিপটোট শব্দ। মোহাম্মদ বলতেছে বালা, হা হুয়া দা, বালা, জি, হা হুয়া দা, এক্স্যাক্টলি ঠিক বলেছেন, অর্থাৎ কালারটা হলুদ মলাট, এরকমই। একদম ঠিক বলেছেন। তো আমরা বলেছিলাম নেগেটিভ প্রশ্ন, পজিটিভ উত্তর, উত্তর কি নাম নাকি বালা? বালা। এই যে বালা, বালা। তাই না? বালা, হা হুয়া দা। হুয়া যা আলী বলতেছে বিল বাবি রাজুলুন ইউরিদু আন ইয়াদখুলা, বিল বাবি রাজুলুন, দরজায় একজন লোক আছে, ইউরিদু আন ইয়াদখুলা, সে আসতে চাচ্ছে, প্রবেশ প্রবেশ করতে করতে চাচ্ছে, সে প্রবেশ করতে চাচ্ছে। ইয়াদ খুলো খোলা। এই বাক্যটার মধ্যে আমরা বুঝে গেছি এই যে বিল বাবি রাজুলুন, এখানে বিল বাবি কি হবে? যার তাহলে মধ্যে জার মাজরুর মুতাল্লিক বিল খাবার, তাই না? খাবারুন মুকদ্দামুন। জি আর রাজুলুনটা হবে রাজু মুবতাদা। মুবতাদাউন মুআখারুন, তাই না? মুবতাদা মাখুন। মুআখার। তো এখন রাজুলুন শব্দটা নাকিরা নাকি মারিফা? স্যার এটা মারিফা। না মারিফা রাজুলুন নাকেরা না, নাকেরা, নাকেরা। নাকেরা, কারণ এখানে তো আলিফ ইয়া নাই, আল নাই, তার মানে এটা আল নাই, নাকিরা শব্দ, এটা তাই না? নাকেরা। নাকিরা ভার্ব অনির্দিষ্ট। নাকিরা, আমরা একটা গ্রামার পড়েছিলাম, নাকিরার পরে যদি সেন্টেন্স আসে তাহলে হ্যাঁ সেন্টেন্সটা কি হবে? পূর্বে না। নাত। না না, থাকবে এটা তাহলে এই যে ইউরিদু আন ইয়াদখুলা, এই ভার্বাল সেন্টেন্সটা এখন রাজুলুনের কি? নাতুন। না। এই যে ইউরিদু আইয়াদ খোলা এর মধ্যে হুয়া মুস্তাতির ফাইল, আন ইয়াদখুলা মাজদার মুআওয়াল মাফউল। মাজদার মাধ্যমে। হ্যাঁ ফেল, তুমি কি প্রবেশ করতে চাও এখানে, তাই হবে তো। হ্যাঁ, তাহলে ভার্বাল সেন্টেন্স এটা হলো রাজুলুনের নাত, তার মানে ফি মাহাল্লি রাফইন, তাই না? আফু মাফউলটা মারফু আছে, তাহলে এটাও কি মারফু হবে না? মারফু, ফি মাহাল্লি। উস্তাদ এই সেন্টেন্সটা আরেকবার বুঝাবেন প্লিজ। এই বাক্যটা বিল বাবি রাজুলুন ইউরিদু আন ইয়াদখুলা, কেউ বুঝতে পেরেছেন? একজন বলেন। যারা বিশ্লেষণটা বুঝতে পেরেছেন এর মধ্যে থেকে একজন একটু বলেন তো কি বললাম? রজুলান। বিল বাবি রাজুলুন, প্রথমে বিল বাবি আছে, বিল বাবিটা কি হবে? জার মাজরুর খবর। যার মাজরুর। মাজরুর। জার মাজরুর মিলে কি হবে? বাক্যের শুরুতে জার মাজরুর আসলে এটাকে কি বলে? খাবারুন মুকদ্দাম, তাই না? খবর মুকদ্দম। হ্যাঁ। খাবারুন জার মাজরুর মিলে মুতাল্লিক বিল খাবার, বা আমরা বলতে পারি খাবারুন মুকদ্দামুন, এটা খাবার মুকদ্দাম। তারপরে রাজুলুন শব্দটা আছে, রাজুলুনটা কি হবে? মুবতাদা মুআখার। মাশাআল্লাহ, মুবতাদা মুআখার। সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল, জুমলাতুল ইসমিয়া। এখন এই মুবতাদাটার আরেকটু অংশ আছে, আমরা একটা গ্রামার পড়েছি, নাকিরার পরে যদি সেন্টেন্স আসে তাহলে এটা সেই নাত হয়। সেন্টেন্সটা নাত হয়। নাত হবে। তাহলে এই যে এখানে ইউরিদু আন ইয়াদখুলা, এটা একটা সেন্টেন্স হয়েছে, তাই না? এই সেন্টেন্সের মধ্যে যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে একটু বলেন তো ইউরিদুটা কি হবে? ভার্ব। এবার ফেলুন মুদারিউন, তাই না? ফেইলুন মুদারিউন মারফুউন, মারফুউন এটা একটা মারফু মুদারির ক্রিয়া, তাই না? এটা মারফু কিভাবে বুঝলাম? এই শেষে দম্মা আছে, তাই না? মারফু ক্রিয়া। Correct. তাহলে এখন তার ফাইলটা কি হবে? ফাইলুহু
দামিরুন মুস্তাতিরুন হুয়া, আমরা পড়েছিলাম না, ডুয়ার ইন পকেট, ডিআইপি। Correct, sir. তাহলে ইউরিদু, এটা ডুয়ার ইন পকেট হলো না? হুয়া। জি রাইট, তাহলে এটা হলো ডুয়ার ইন পকেট, এর মধ্যে হুয়া মুস্তাতির, এটা হলো ফাইল, তাহলে ফেল ফাইল পাওয়া গেল। আন ইয়াদখুলা, এখন এটা বলবেন আন ইয়াদ খোলা স্যার, আমরা ওটা কি আনু ইয়াদ খোলা হবে না ওয়াদ ইয়াদ খোলা হবে? ওইটা তাজবিদের নিয়ম, ওইটা এখানে ইয়া নাই, আপনি আন ইয়াদখুলা পড়েন, আর ও তাজবিদ আচ্ছা আচ্ছা, পড়লে পারবেন আন ইয়াদখুলা, বুঝছেন? জি এখন জি আমরা পড়তেছি তো, এখন তাজবিদ জানার দরকার নেই, তাই না? এভাবেই করি আমরা আন ইয়াদখুলা, মূল ভার্বটা। এখন এটা কি হবে? আন আন মাজদারিয়া, আনের পরে মুদারের ক্রিয়া মিলে একসাথে কি হয়ে যায়? মাসজুম। মাস্টার মুভাওয়াল। মাশাআল্লাহ, আহসানতি, মাজদারুন মুআওয়ালুন। তাহলে এটা একটা মাজদার মুআওয়াল হলো, রাইট? এখন মাজদার মুআওয়ালটা ইউরিদু, সে চায়, কি চায়? প্রবেশ Just করতে, বের করতে চায়, তাই না? ইয়াদখুলা। প্রবেশ করতে প্রবেশ চায়, করতে চায়, প্রবেশ হ্যাঁ, করতে চায়। দাখিল হইতে চায়। তো আমরা পড়েছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্নের উত্তরে জাবের হবে, সেটা হলো মাফুলুন বিহি। মাফউলুন বিহি। মাশাআল্লাহ, মাফুলুন বিহি। এই যে আন ইয়াদখুলা, এই মাজদার মুআওয়ালটা কি হবে? মাফউলুন বিহি। তাহলে ইউরিদু আন ইয়াদখুলা, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা এখন কি হয়ে গেল? নাআতুন। জুমলাতুন ফেলিয়া, এটা নাত, কার নাত? রজুলুনের। রাজুল। মাশাআল্লাহ, এই যে পূর্বে মুবতাদা মুআখার যে রাজুলুন ছিল, তার নাত হইছে। আর না। খালাস, বুঝতে পারছেন বাক্যটা জি ভালো জি করে? জি জি। খবরটা যদি আপনার ইনডিফিনিট হতো, নাকেরা হতো, তাহলে কি একই হতো? নাত হতো? প্রশ্নটা বুঝতে পারি না, প্লিজ আরেকবার বলবেন। রজুলুনটা তো মুক্তাদা রাইট, এবং নাকেরা। রাইট। আমার প্রশ্ন হচ্ছে, যদি রজুলুনটা মুক্তাদা না হয়ে যদি এখানে অন্য আরেকটা খবর হতো এবং এটা নাকেরা, তাহলেও কি এই ইউরিদু আন ইয়াদখুলাটাও কি তখন নাত হতো খবরের, বা কোনো কিছু হতো? যাই হয়তো, নাকেরা শব্দ তো, তাই না? এই হ্যাঁ। নাকের পরে ওটা নাতই হয়। আচ্ছা, এটা যে খবর হোক বা মুক্তাদা হোক, যাই হোক। রাইট, মুবতাদা আছে, এই জন্য আমরা এই বাক্যটাকে এখন বলবো ফি মাহাল্লি রাফইন। আর জি। এখানে মুবতাদা না হইতো, তাহলে এই নাতটাকে বলতাম, যদি কথার কথা রাজুলান মাফউলুন বিহি থাকতো, তাহলে বলতাম ফি মাহাল্লি নাসবিন। যদি আলা আচ্ছা। রাজুলিন এরকম থাকতো, তাহলে বলতাম ফি মাহাল্লি জাররিন, তাই না? জি। বাহার হাল, অল অবস্থায় এটা নাতই হইতো। খালাস, বুঝতে পেরেছেন আপা? তো আরেকবার একটু যদি রিভিউ করতেন, ওই যে রজুলুনটা কেন পরে এসছে আর বিল বাবটা কেন আগে? আচ্ছা, আমরা পড়েছিলাম মুবতাদা সাধারণত মারেফা হবে, রাইট? মুবতাদা সাধারণত মারেফা হবে, কিন্তু নাকেরা যদি মুবতাদা হয়, তাহলে নাকেরা দুই অবস্থায় হতে পারে। এক নাম্বার হলো, যদি তার পূর্বে জার মাজরুর থাকে, তাহলে এই মুবতাদাটা বা নাকিরাটাকে মুআখার করে দিলে তখন সেটা মুবতাদা হইতে পারবে। যেমন আমি বললাম ফিদ দারি রাজুলুন, বাড়িতে একজন লোক আছে, তাহলে মুবতাদাটা তো আগে আসার কথা, তাই না? তাহলে এই বাক্যটার আসলে নরমাল প্যাটার্ন ছিল এরকম, এই যে আর রাজুলু ফিদ্দারি। ফিদ দারি, এটা ছিল নরমাল প্যাটার্ন। আর রাজুলু মুবতাদা, ফিদ দারি এটা হলো জার মাজরুর মুতাল্লিক খাবার, মুবতাদা খবর, তাই না? এখন আর রাজুলু যদি মারেফা থাকতো, তাহলে সে শুরুতে আসতে পারতো, কিন্তু যখন এটাকে আমি নাকেরা বানাচ্ছি, তখন সে আর শুরুতে থাকতে পারবে না, এটাকে মুআখার করে দিতে হবে। এই জন্য এই রাজুলুনটা পরে চলে গেছে, এটাকে বলে মুবতাদাউন মুআখারুন। প্লাস দুই নাম্বার অবস্থা, যদি মুবতাদা নাকেরা, আসসালামু আলাইকুম। তাহলে কি মুবতাদা নাকেরা হলে সবসময় এটা পরে আসবে এরকম? হ্যাঁ, মুবতাদা নাকেরা হইলে তখন নাকেরাটাকে মুআখার করতে হবে। আরেকটা সূরত আছে, সেটা দেখেন, বলতেছি আব্দুন মুমিনুন খায়রুন মিন মুশরিকিন। অর্থ কি? মুমিন গোলাম মুশরিকের চাইতে উত্তম। আব্দুন মানে কি? গোলাম। তাহলে মুমিন গোলাম মুশরিকের চাইতে উত্তম, কোরআনের একটা বাক্য এটা। তাহলে এখানে আব্দুন, এটা মারেফা নাকি নাকেরা? মারিফ নাকেরা। 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 দেখেন, এটা নাকেরা হওয়া সত্ত্বেও মুবতাদা, নাকেরা মুবতাদা, কিন্তু
এই নাকেরাটা তারপরে একটা নাত আসছে, তাই না? নাকেরার পরে নাত আসছে, তাহলে আমরা বলতে পারি নাকেরা শব্দ যদি তারপরে নাত আসে তখন সেই নাকেরাটা মুবতাদা হইতে পারবে এবং শুরুতে থাকতে পারবে। আর নাকেরা মুবতাদা যদি হয় তারপরে নাত না থাকলে তাহলে সেই নাকেরাটাকে বাক্যে পরে নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন স্যার এখন? তাহলে আমরা বইয়ে যে এক্সাম্পলটা পড়লাম যেটাতে ভার্বাল সেন্টেন্সটা নাথ হলো, তাহলে এইটাও কি আমরা আগে নিতে পারতাম? ভার্বাল সেন্টেন্সটা বইয়ের যে এক্সাম্পলটা বিল বাবি রাজুলুন হ্যাঁ ইউরিদু আন ইয়াদখুলা, তো এখানে তো ইয়ের নাথ হিসেবে আছে ইয়ের সাথে, রাইট, নাকেরা মুক্তাদার সাথে। এটাকেও তাহলে হয়তো ইন্টারচেঞ্জ করা যায় নাকি? ভালো বলছেন, নিতে পারতাম। আবার প্রশ্নটা আপনি অন্যরা বুঝতে পেরেছেন কিনা? আমরা এখানে পড়তেছিলাম নাকেরা শব্দের নাত থাকলে সেই নাকেরাটা মুবতাদা হইতে পারবে এবং সে আগেও থাকতে পারবে, রাইট? তো আমাদের বাক্যে এই যে যখন বলতেছিলাম বিল বাবি রাজুলুন ইউরিদু আন ইয়াদখুলা, এখানে দেখেন এই রাজুলুন নাকেরা, তারপরে একটা নাত আছে না? এই যে এই রাজুলুনের পরে ইউরিদু আন ইয়াদখুলা, এটা নাত না? কারেক্ট স্যার। তো নাত মানুষ, তাহলে এই নাকেরাটা নাত আছে, তো আমরা জানি যে নাকেরার নাত থাকে সেটা কি শুরুতে আসতে পারে। তাহলে আমি চাইলে বাক্যটা এভাবেও বলতে পারতাম, রাজুলুন ইউরিদু আন ইয়াদখুলা বিল বিল বাবি। বাবি। বলা যেত, বুঝতে পারছেন? বলা যেত, দুইটাই এখানে কারেক্ট আছে। আলহামদুলিল্লাহ, তো আমাদের এই বাক্যটার বিশ্লেষণ হয়ে গেল। এরপরে দেখি সামনে বলতেছে, শিক্ষক বলতেছে লিয়াদখুল, লিয়াদখুল সে যেন প্রবেশ করে বা সে প্রবেশ করুক, সে প্রবেশ করুক বা তার প্রবেশ করা উচিত, সে প্রবেশ করুক। তাহলে এখানে লিয়াদখুল এই ক্রিয়াটা মাযযুম হলো কিসের দ্বারা? লি দ্বারা। লি দ্বারা। লিটাকে কি বলে? লামুল আমর। লামুল আমর। মাশাআল্লাহ, আহসানতি। এরপর আর রাজুলু, লোকটি বলতেছে আনা মুমাররিদুন ফি মুস্তাশফাল জামিআতি। মুমাররিদুন মানে নার্স, অর্থ বলেন তো? আমি আমি ইউনিভার্সিটির হসপিটালের নার্স। আমি ইউনিভার্সিটির হসপিটালে একজন নার্স। উরিদু আন আখুযা তুল্লাবাল জুদুদা লিতাতঈম। তাতঈম মানে টিকা দেওয়া। টিকা দাও। তাহলে উরিদু আন আখুযা তুল্লাবাল জুদুদা, আমি নতুন ছাত্রগুলোকে নিয়ে যেতে চাই। কি জন্য নিয়ে যেতে চাই? টিকা দেওয়ার জন্য। লিতাতঈম, টিকা দেওয়ার জন্য। আমি নতুন ছাত্রদেরকে টিকা দিতে চাই। উরিদু আন আখুযা তুল্লাবাল জুদুদা লিতাতঈম। এই বাক্যগুলোর বিশ্লেষণ আপনারা পারবেন আশা করি, এগুলো সহজ বাক্য। আনা মুমাররিদুন ফি মুস্তাশফাল জামিআ, আনা মুবতাদা, মুমাররিদুন খবর, নার্স। হ্যাঁ, খবর। খবর, তাই না? আর ফি মুস্তাশফাল জামিআ এটা হলো মুমাররিদুনের সাথে মুতাল্লিক। খালাস, মুবতাদা খবর হয়ে গেল। পরের বাক্যটা উরিদু আন আখুযা, আমি চাই। উরিদু ফেল, আনা ফাইল, আন আখুযা মাফউলুন বিহি, মাসদার মুআওয়াল মাফউলুন বিহি। তাতুল্লাব আল জুদুদা, এই আতুল্লাব আল জুদুদা নাত মানুত মিলে আন আখুযা, এই আখুযা ভার্বের মাফউলুন বিহি। আর লিতাতঈম এটা হলো এই যে আন আখুযার সাথে জার মাজরুর মুতাল্লিক। খালাস, জুমলাতুন ফেলিয়া। উরিদু আন আখুযা তুল্লাব আল জুদুদা লিতাতঈম। শিক্ষক বলতেছে খুযহুম, তুমি তাদেরকে নিয়ে যাও। লিয়াযহাবি তুল্লাবুল জুদুদু ইলাল মুস্তাশফা, নতুন ছাত্ররা যেন হসপিটালে যায়। ওয়াল ইয়ারজিউ, এবং তারা যেন ফিরে আসে বাদাত তাতঈম, টিকা দেওয়ার পরে। তারা যেন হসপিটালে যায় এবং টিকা দেওয়ার পরে যেন ফিরে আসে। তাহলে আমরা পড়ছিলাম লামুল আমর, সাধারণত এটা হবে কাসরাযুক্ত। কয় অবস্থায় এটা সুকুন হয়ে যাবে? 3 অবস্থায়। 3 অবস্থায়। বলেন তো? মাশাআল্লাহ। ওয়াও, সুম্মা, ওয়াও, ফা আর সুম্মা। সুম্মা। ওয়াও, ফা, সুম্মা, এই 3টা কনজাংশন আছে বা হারফুল আতফ আছে। এরপরে যদি লামুল আমর আসে তাহলে সেটা মাযযুম হয়ে যাবে। ওয়াল ইয়ারজিউ মূলত কি ছিল? ওয়ালি ইয়ারজিউ, এই ওয়াও এর পরে আসার কারণে লামটা সুকুন হয়ে গেছে। তো এখানে ওয়াল ইয়ারজিউ এটা মাযযুম, কিসের দ্বারা মাযযুম হলো? ওয়া দ্বারা।
ওয়ার কারণে নাকি লামুল আমরের কারণে? লামুল আমর। লামুল আমরের কারণে। আলহামদুলিল্লাহ। এরপরে আছে ইয়াখরুজুত তুল্লাবুল জুদুদু ওয়া হুম সালাসাতুন, নতুন ছাত্রগুলো বের হচ্ছে আর তারা হচ্ছে 3 জন। এরপরে বিশ্লেষণটা সামনে আসতেছে, এই পেজটা আগামী ক্লাসে পড়ব। এখন যে পড়াটা একটু পড়লাম আমরা আজকে, এটা একটু সংক্ষেপে আবার রিভিশন করি। আমরা পড়তেছিলাম মুদারের ক্রিয়া মাজজুম হবে 6টা কারণে। 6 ভাবে মুদারের ক্রিয়া মাজজুম হয়। লাম, লাম্মা, লামুল আমর, লা ইলাহি, ইন এবং অন্যান্য আদাতুস শর্ত। 4 নাম্বার আল জাজমু বিত তালাব। তাহলে একজন বলেন তো মুদারের ক্রিয়া মাজজুম হয় কয়টা জিনিসের দ্বারা? 6টা, 4টার জন্য 6টা। কি কি বলেন লাম, তো? লাম্মা, তারপরে লামুল আমর, লা নাহি, লাম, লাম্মা, লামুল আমর, লা ইলাহি এবং ইন এবং অন্যান্য আদাতুস শর্ত। আর 6 নাম্বার হলো আল জাজমু বিত তালাব। আল জাজমু বিত তালাব। 6 নাম্বারটা একটু আমরা বিশ্লেষণ করেছিলাম। জাজমু বিত তালাব বলতে কি বোঝায়? 3 কারণে হয়। আমরের জন্য হয়, ইস্তেফামের জন্য হয়, আর যে আমর, নাহি এবং ইস্তিফহামের জবাবে আসে, তাই না? ইস্তেফাম। এখানে আমরা 3টা পড়েছি, আরো আছে। এই 3টা হলেই হবে আমাদের, বাকিগুলো কোরআনে ব্যবহার নাই। তো 3টা যেগুলোকে আমরা আত-তলব বলবো, সেটা হলো আমর, নাহি, ইস্তিফহাম। আমর, নাহি, ইস্তিফহাম। খালাস। আলহামদুলিল্লাহ। তো এরপরে আসি আমরা গ্রামারের মধ্যে আরেকটা পড়েছিলাম আর-নুদবা। আর-নুদবা মানে দুঃখ প্রকাশ করা বা হতাশা প্রকাশ করা, নিজের বিষণ্ণতা প্রকাশ করা। এটা স্ট্রাকচারটা কি? ফার্স্ট পারসনে যেমন আসবে রাসি, এখানে শেষের মুতাকাল্লিমের ইয়া ফেলে দিব, শব্দটাকে মানসুব বানাবো বা শেষে ফাথা দিয়ে দেব। রাসি থেকে বানাইতে হবে রাসা, রাইট? রাসা। রাসা বানানোর পরে শুরুতে যুক্ত করতে হবে ওয়া এবং শেষে যুক্ত করতে হবে আলিফ আর হা সুকুন। তাহলে সেটা কি হয়ে যাবে? আর নুদবা বা দুঃখ প্রকাশ করা, বেদনা প্রকাশ করার একটা স্ট্রাকচার। খালাস। আর নুদবা। আরেকটা গ্রামার আমরা শিখলাম যে নাকিরা শব্দ কোন অবস্থায় মুবতাদা হইতে পারবে। নাকিরা মুবতাদা হইতে পারবে আপাতত আমরা এখানে পড়ছি 2 অবস্থা। একটা হলো নাকিরা যদি মুআখখার হয়, 2 নাম্বার নাকিরার যদি নাকেরার যদি নাত আসে, তাই না? নাকেরার যদি নাত আসে, এই 2 অবস্থায় নাকেরাটা মুবতাদা হইতে পারবে। আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের এই পর্যন্ত। আশা করি পড়াটা সবাই বুঝতে পেরেছেন। আজকের পড়ায় কারোর কোনো ডাউট আছে? না ওস্তাদ, ক্লাসটা ভালো ছিল। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা আচ্ছা, রেকর্ডটা দিয়ে দিন প্লিজ স্যার। আগামী ক্লাসের টাইমটা একটু মনে রাখবো। আমরা ক্লাসটা শুরু হবে 8:45 থেকে 9:30। একটু আমরা আগামী ক্লাসটা এভাবে ম্যানেজ করে নিব ইনশাআল্লাহ। রাহুল ভাই গ্রুপে মেসেজ দিয়ে দিবেন, হ্যাঁ? ক্লাসের টাইম পরিবর্তন, আগের টাইম বর্তমান টাইম, এভাবে পরিবর্তন দিয়ে দিবেন। জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।